ব্যবসা করলে কেন এত প্রশংসা ব্যবসায়ীর? ব্যবসায়ী শুধু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। দিন মজুর তো যা দিনে ইনকাম করেছে তার সন্ধ্যায় শেষ। চাকরি করে যে তার টাকা 25 দিনে প্রায় শেষ হয়, 5 দিন ধার করে চলে। আর জমি চাষ যে সে হয় সমান সমান না হয় লস, হয় সমান সমান না হয় লস, তার নাম জমি চাষ। তো অসহায় মানুষের পাশে কে দাঁড়াবে? ব্যবসা করে যে সে দাঁড়াবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই ব্যবসায়ীরা শোনো, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করো, নবীদের সাথে আমি থাকতে দিব। অথচ নবীর সাথে থাকা যায় না সহজে। একটা লোক আল্লাহ রাসূল বললেন না, যা চাও দাও, চাও চাও কি চাইবা চাও, খুশি হয়েছি, চাও না কি চাইবা? আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আরে না না না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। বলে ওটাই চাই না। তাহলে তো পারলাম না, তুমি আমাকে সাহায্য করো। কি সাহায্য করবো? তাহাজ্জুদ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে? তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি সিজদা করো, তাহলে সাথে নিয়ে থাকবো। আর তাছাড়া পারবো না সাথে নিয়ে থাকতে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, তখন আর তাহাজ্জুদের কথা নয়। কেন? এটা ব্যবসা করে এই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাইকে দান করতে হবে। সাহাবীগণ বললেন, লাম ইয়াস্তাতে, যদি না পারে। অবাক, যেভাবে বললেন এটা তো মুশকিল। সবাই দান করবে মানে কোথায় পাবে? কথা তো ঠিকই, সবাই দান করবে, পুরুষ নারী সবাই। তখন সাহাবীগণ বললেন, ফাইন লাম ইয়াস্তাতে, যদি না পারে। তখন আল্লাহ রাসূল পদ বলছেন, ইয়া মালো বিয়াদাইহি ইয়ানফা নাফসা ইয়াতাসাদাক, মানুষের বাড়িতে কাজ করবে। মানুষের বাড়িতে কাজ করে যে টাকা ইনকাম হয়েছে সেখান থেকে কিছু দান করবে আর কিছু খাবে। হ্যালো, পদ, বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ বলে দিলেন। প্রথম বাক্যে বললেন সবাইকে দান করতে হবে। তখন সাহাবীগণ আপত্তি করলেন, কোথায় পাবে? টাকা থাকলে তো দান করা লাগবে, দান মানে তো টাকা লাগবে। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের বাড়িতে কাজ করবে। এবার পরের বাক্যে বলছেন, ফাইলাম ইয়াস্তাতে, যদি না পারে। কাজ করলে তো গায়ে শক্তি থাকতে হবে, যদি না পারে। তখন আল্লাহ রাসূল বলছেন, অসহায় মানুষের সহযোগিতা করবে। সামনে একটা ভ্যান ঠেকেছিল, হাতে ঠেলে দিলেন। বা আপনাদের একটা ছেলে, অসহায় একটা ছেলেকে একজন বকাবকি করছে রাস্তায়, আপনি রাইট তাকে বকছো কেন? কি হয়েছে তোমার? ও তো একজন রাস্তারই ছেলে, অসহায় মানুষ, তুমি কথা বলো কেন? তখন ও থমকে গেছে, ওকে পার করে দিলেন, অসহায় মানুষটার সহযোগিতা করলেন। এটা হলো দান। তখন সাহাবীগণ বলছেন, ফাইলাম ইয়াস্তাতে, এটাও যদি না পারে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসিক নাফসাহু শাররি ফাইনাল্লাহ সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে। এটাই হলো দান। আদম সন্তানকে ঠেলতে ঠেলতে আল্লাহ রাসূল কোথায় নিয়ে গেলেন? যা, যখন টাকাই নাই তখন তুমি পাপ করিও না, এটাই দান হবে। কিছুই পারছো না, সবাইকে দান। সব বুখারী মুসলিমের হাদিস। এভাবে চলেন দেখি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো, গুণে করো না। কাল করেছি 500, আজ করলাম 2000, এইভাবে বলবো না। দান করো, খবরদার বলবো না। ওয়ালা তুই, কখনো দান বন্ধ করবো না। 10 টাকা করো, 5 টাকা করে, একটা কয়েন করো, দান কখনো বন্ধ করবে না। ফারিয়াল্লাহু আলাইকে, নইলে আল্লাহ তোমার অর্থ সম্পদে বরকত বন্ধ করে দেবে, বালা মুসিবত আসতে থাকবে। আবার শেষে বলছেন, ফারজাকি মাস্তাতাতে, আসমা সম্ভবপর দান করো, সম্ভবপর দান করো। আদেশ, বুঝা গেল? হাদিস বুখারী মুসলিম। মানে যা বলছি তাই। মানে মসজিদের বের হলে আবার অন্যরকম হবে আলোচনা, তা নয়, এটাই হিসাব। যেটা বলছি সেটাই, এর ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সইয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সইয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যেই কথা বলছি তাতে সন্দেহ আছে বলে, ভাবার সুযোগ আছে বলে, ভাবলে ভাবার কোনো সুযোগ নাই, এটা অসম্ভব। তার নাম বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন তাফজালিল ফাজলা খায়রুল লাক ওয়া তুমসিকু শাররুল লাক, আদমের ছেলে মেয়ে শোনো, দান করো, ভালো হবে, দান না করলে ক্ষতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদদাকু কাবলা ইয়াতি আহাদাকুম জামান, ওই দিন আসার পূর্বে দান করো, যেদিন দান নিয়ে ঘুরবা। এমসি রাজুল বিসাদাকা দে, দান নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবা, যার কাছে নিয়ে যাবা সে বলবে, কাল নিয়ে আসলে নিতাম, আজকে লাগবে না। এরকম সময় চলে আসবে, পৃথিবীতে বহু জায়গাতে এসেছে, আবারও আসবে। সেদিন আসার পূর্বে দান করো, দান করা জরুরি।
সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী আইয়ুস সাদকাতি আযম আজরান, বলেন তো কোন দানে বেশি নেকি? এটা আবার মনে রাখিয়েন, কোন দানে বেশি নেকি? দানের তাহলে নেকিতে কমবেশ আছে, কোন দানে বেশি নেকি? তখন আল্লাহ রাসূল বলছেন যে আনতা সাদ্দাকা, তুমি দান করবা, ওয়া আনতা সাহিহুন, তখন তুমি সুস্থ, শরীরটা ভালো আছে। বিপদে পড়ে অসুখ বিসুখে দান করে তো ঠেলাই পড়ে করেছে, তখন তুমি সুস্থ। সাহিহুন, তোমার অর্থের লোভ আছে। তাকসাল ঘেনা, টাকা পয়সা হোক, জমা হোক, ধনী হওয়ার স্বাদ আছে। অতাকসাল ফাকরা, দিলেই তো হিসাবে কমে যায়, দিলেই তো হিসাবে কমে যায়, দিলেই তো হিসাবে কমে যায়। এই চারটে যখন তোমার ভিতরে বিরাজ করছে, এই সময়ে যদি দান করো বেশি নাকি হবে, মনে থাকবে না মনে হয়? এক, শরীর সুস্থ। দুই, অর্থের লোভ, কিছু টাকা পয়সা হোক না। তিন, ধনী হওয়ার স্বাদ। চার, দিলে কমে যাবে, দিলে কমে যাবে, মনে থাকবে না মনে হয়? চারটে। আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম, এই সময়ে দান করলে এতে সবচেয়ে বেশি নেকি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে দান করতে শিখে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন।